ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবসের আমন্ত্রণে তিনি সেখানে যান প্রায় এক যুগ পর। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে 21 নভেম্বর বৃহস্পতিবার বিকেল 3:30টায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হন তিনি। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সদস্যরা খালেদা জিয়াকে স্বাগত জানান। সেখানে পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত হন। সেখানে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে 2012 সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া। 2013 সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন। এরপর আর এই দিবসে বিএনপির নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। খালেদা জিয়ার পাশাপাশি 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট 26 জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে আরও রয়েছেন বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারা। বিগত সময়ে বিএনপি নেতারা আমন্ত্রণ পেতেন না। এর আগে গত মঙ্গলবার রাতে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। রাতে সেনাবাহিনী চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসান এই আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।